চাকরিটাই বড় বিষয় যদি কেউ ভাবে তাহলে তার কখনো সমস্যার সমাধান হবে না। চাকরি ছাড়াও যে নিজেকে এস্টাবলিশ করা যায় লেখাপড়া শিখে, ওটা আমাদের শিখতে হবে। আজকে আমি একটা ফ্রিল্যান্সিং ক্যাম্পিংয়ে গিয়েছিলাম, ওখানে এই ধরনের প্রশ্ন করেছে আমাকে ছেলেরা। তো এখন ফ্রিল্যান্সিং করে বাংলাদেশে কিন্তু বহু টাকা কামানো যায়, বহু টাকা, এটা যদি কেউ মন দিয়ে কাজ করে। তো এই জন্য আমাদের শুধুমাত্র চাকরির উপর নির্ভরশীল হতে হবে কেন? আমার তোমাদের যুবকদের কাছে, তরুণদের কাছে আমার প্রশ্ন এটা যে না, চাকরি সবসময় সমাধান না, বরং তুমি অবস্থা এমন করো যে তুমি আরো 100 জনের চাকরি দিতে পারবা, নিজেকে সেভাবে বিল্ড করো। আচ্ছা, আমি যে আমি আমার কথা বলি, আমি তো চাকরি করি নাই জীবনে কখন। আমি কি স্থাপন করতে পারি নাই? আমি কি চাকরি দেইনি মানুষকে? আমি অনেক চাকরি দিয়েছি, আমি অনেক, এবং আমি বছরে এভারেজ 50 জন ছেলেকে, মিনিমাম ছেলেকে আমি চাকরি দিই যোগ্যতা বুঝি। কিন্তু আমার মাঝে মাঝে খুব দুঃখ লাগে, যারা চাকরি করতে আসে, একজন ডাক্তার সে চাকরি করতে ব্যাংকে আসে, একজন ইঞ্জিনিয়ার সে চাকরি করতে ব্যাংকে আসে। আমি খুব কষ্ট পাই। আমি বললাম, ভাই তুমি ইঞ্জিনিয়ার হয়েছো, তুমি তোমার যে শিক্ষা সেটা তুমি জাতির কাজে লাগাও। তুমি ডাক্তার, তোমার সে কাজে লাগাও। ভাই আমাদের তো সেরকম অবস্থা নাই, পেশেন্ট নাই, এটা নাই, সেটা অনেক কথা। তো আসলে নিজেকে নিজের জন্যে, পরিবারের জন্য, দেশের জন্য উপযুক্ত করে তুলতে হবে, এটার বড় কথা, চাকরিটা বড় কথা নয়। আমি কি উত্তর দিতে পেরেছি? তবে হ্যাঁ, তবে একটা জিনিস, তার দেশ চালাবে কে? লোক তো লাগবে আমাদের, সেখানেও যোগ্যতা, দক্ষতার প্রয়োজন আছে।